হ্যালো গাইস, আজকে আমাদের ঘোষবাড়িতে রান্না হয়েছিল শুকনো মরিচের গুঁড়ো ছাড়া শুধু সরিষা তেলে মাটন কষা। খুব হেলদি, সাথে ভীষণ টেস্টি। এই মাটন কষা খেলে যারা মাটন খায় না তারাও খাবে। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে মাংসগুলো আমি বের করে নিচ্ছি। এখানে 1 কেজি মতো মাংস আছে। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে 5 থেকে 7টা পেঁয়াজ আর 3টা রসুন, সাথে গোটা রসুন দিয়েছি, এতে স্বাদ বেড়ে যাবে। এবার বাটনার জন্য আদা কুচি করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। এর মধ্যে জিরা আর সামান্য জল দিয়ে আমরা ব্লেন্ড করে নেব। থিকনেসটা কিছুটা এমনই হবে। এবার মাংসটা ভালো করে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার উপকরণগুলো দিয়ে দিই। এখানে 20টা কাঁচামরিচ, পেঁয়াজ রসুন কুচি, শুকনো মরিচ 12টি, আদা জিরা পেস্ট, ধনিয়া গুঁড়ো, দারচিনি 3 থেকে 4টা, কালো ফল 2টা আর সাদা ফল 4টা ছিল। এবার এখানে দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা, পরিমাণ মতো হলুদ আর আপনাদের স্বাদ মতো লবণ। এই ছোট হাঁড়িটির একটু কম পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, খুব বেশি না, সামান্যই সরিষার তেল। এতে যারা বাড়িতে বয়স্করা থাকে তারাও খুব ভালোভাবে মাংসটা খেতে পারবে। এবার এটি হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার সামান্য জল দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এবার 15-20 মিনিট পর কড়াই গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। সবগুলোই দিয়ে দিব। অবশ্যই কড়াই গরম হতে হবে। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে মাঝে মাঝে আমাদের নেড়ে চেড়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার জলটা শুকিয়ে আসছে। এবার আমরা এখানে জল দিয়ে কষাবো। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত কষাতেই থাকবেন। এখানে আমরা 3 থেকে 4 বার কষিয়ে নেব, তাহলে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে জল দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জল শুকিয়ে আসলে আবার আমরা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কিছুটা এইরকম আসবে। এরকম আসার পরে এখন আমরা ঝোলের জলটা দিয়ে দেব। আমরা এখানে 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু আর কোনো পরিমাণে তেল এখানে যোগ করিনি, সামান্য তেলেই রান্না। এবার আমরা এটি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখুন কত সুন্দর এসেছে রঙটা। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার এর উপর থেকে জিরা ভাজা গুঁড়ো ছড়িয়ে দেব। মাংসটা কিন্তু আমাদের রেডি। এবার আমরা সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে কী যে দারুণ লাগে খেতে। অবশ্যই জানাবেন ট্রাই করে কেমন লাগলো খেতে। ধন্যবাদ।